নমস্কার বন্ধুরা, আমি রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকের ভিডিও আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের রেসিপি হবে কুমড়ো শাকের ঘন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা করে দেখাবো, আশা করছি খুব ভালো লাগবে। আর এই কুমড়ো শাকের ঘন্ট করার জন্য কি কি নিয়েছি একবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন প্রথমে। তাহলে কুমড়ো শাকের ঘন্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি মিষ্টি কুমড়োর শাক, কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে আলু আর বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আছে এখানে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, দুটো শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়নের জন্য। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি উনানে, কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, প্রথমেই আমি বেগুনগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনগুলো লালচে করে ভেজে নেব দুপাশ। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এর সাথে মিশিয়ে নেব হলুদ আর লবণ। বেগুনগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। বেগুন ভাজার পরে কড়াইয়ে যেই তেলটা আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর তেল দেব না। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রাঁধুনি। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি হালকা করে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দুটো একটা নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দুই একটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক। শাকটা আলুর সঙ্গে মিশিয়ে নেব শাকগুলোকে। কুমড়ো শাক দেওয়ার পরে আলুর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ কষানোর জন্য শাকগুলো নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি শাকের সঙ্গে হলুদ আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ লবণ দিয়ে আমি আরো কিছুক্ষণ শাকগুলোকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি এবার জল। আলু যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ মতো করেই আমি জলটা দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। মিশিয়ে নেব এবার বেগুনগুলোকে শাকের সঙ্গে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জোরে জোরে জাল দেবো, তাতেই শাক আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে একবার দেখে নেব। নাড়াচাড়া করে দেবো একটু। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি তরকারিটা। এবার ঢাকনাটা তুলে আবারও দেখে নিচ্ছি। একটু
নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো কিছু গালিয়ে দেব। আলুগুলো গলে গেছে, শাকের রেসিপিটা আমার হয়ে গেছে। নামানোর আগে আমি কিছুটা চিনি দিয়ে রেসিপিটা নামিয়ে নেব। আমি আজকে কিছু আনি। নামানোর আগে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা পরিবর্তন করার জন্য। চিনিটা মিশিয়ে নেব শাকের সঙ্গে। আর কুমড়ো শাকে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে, নাহলে কিন্তু। আলু বেগুন দিয়ে কুমড়ো শাকের রেসিপি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটা আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এইভাবে একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানান, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের আলু বেগুন দিয়ে কুমড়ো শাকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর সবার কাছে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।